তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এখন থেকে আমার ব্লগ স্টার্ট করলাম। রুসাজ ব্লগের নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো এখন 9:45 বাজে, সকাল সকাল ঘুম থেকে উঠেছি। দেখো চকটক ফোলা আর ব্রাশ করিনি, তো ব্রাশটা করতে হবে। শুধু মুখটা পরিষ্কার হয়েছে। আর এখানে দেখো বেডশিট আমি গুছিয়ে নিলাম। তো ভাবছি যে ব্লগ তো শুরু করে দিই, তারপরে কি দেখাবো সেটা দেখা যাবে। তো দেখতে থাকো সারাদিন আমি কি কি দেখাতে পারি। অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো কি কি করব। তো ওর পাপা এখন চা খাবে, এখন একটু বাইরে যাবে, বেরোবে, বাইরে কাজ আছে। আর আমি, তোমরা তো দেখেছোই যে তোমাদের অনেকে দেখেছি যে মানে শীত মানে সরি শীত শীত তো শেষ হয়ে গেছে। তো আমার মেয়ের দিকে তাকাচ্ছে আর হাসছি বলে কথা বেরোচ্ছে না। তো শীত শেষ হয়ে গেছে। তো আমি আমার সোয়েটার মানে আমাদের যা পোশাক গায়ে সব ছিল, আমি কিছুটা অনেকটাই তুলে নিয়েছি। আমার তো একটাও রাখিনি, আমার মেয়ের 2-1টা রেখেছিলাম, সেটাও তুলে নিচ্ছি। আমার মেয়েও পড়ছে না, গরম লাগছে বলছে। ওর পাপারও তাই। তো ওর পাপারও 2-3টে আছে, ও দুটো আমি তুলে নিব। তো এখন আমি ল্যাপের আমি যে কভারটা ওটা আমি পরিষ্কার করে নিব। ল্যাপটা আমি ভিতরে ঢুকিয়ে নিব, কারণ ল্যাপটা আমার পায়ের নিচে থাকছে। ওটা মানে যতক্ষণ না তুলবো আমার ভালো লাগবে না, কারণ ওটাতেই মানে অর্ধেকটা জায়গা খাটের মধ্যে নিয়ে নেই। তো ওটা ভিজিয়ে দিব। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আমার মেয়ে কি করছে। তো লেপের মধ্যে শুয়ে আছে, দেখছো? আমি বলছি উঠো, বিছানা নিব, এটা লেপটা আমি পরিষ্কার করতে দিব। তো এই দেখো শুয়ে আছে, ব্রাশ করা মানে ব্রাশ করার একটা মানে সকাল থেকে উঠে কোনো ইচ্ছে থাকে না ওর, শুধু মোবাইল ধরে দাও তাহলে হয়ে গেল। ওর মধ্যে মোবাইল দেখবে আর বসে থাকবে। ঠিক আছে, এখন থেকে দেখতে থাকো আমি কি কি দেখাই। এখন চা খাবো, একটা কাপের খালি হয়েছে। আর এই দেখো ল্যাপের অবস্থা, এটা রোদ্রে দিব। আর রান্না এখনো বসাইনি, আজকে রবিবার। তো ফ্রেন্ডস এখানে দেখো আমার মেয়ে পড়ছে তো না, লিখছে। হ্যাঁ এই দেখো দেখাচ্ছি, ছেলে কত সুন্দর করে আমার মাম্মাম লিখছে। দেখো আমার দিদি ভাইরা তো লিখতে বলেছে, সবাইকে আমাকেও লিখতে বলেছে, তাই আমি লিখছি। বলো আমি লিখে নি এখন। হ্যাঁ লিখে নিয়ে খেলবো এখন। লিখে নি মাম্মা রান্না করছে, তোমরা দেখো, দিয়ে আমি যখন খেলবো তখন তোমরা দেখবে। নাও করে নাও, একবার তাকাও, ফ্লাইং কিস দিয়ে দাও। ওরে বাবা রে, সবটা লিখে নাও। তো ফ্রেন্ডস এখানে দেখো আমি রান্না তো আমার হয়ে এসেছে। ভাতটা অনেকক্ষণ আমি ভাতটা বসিয়ে দিয়েছি, তোমাদেরকে ভাতটা শেয়ার করে নি। তো ভাবছিলাম যে আমি রান্না কি করব মানে চিন্তা, একটা রান্না করে আসলে একটা চিন্তা বেড়ে যায়। তো এখানে দেখো আমি পোকা থাকবে বলে ফুলকপিটা ভিজিয়ে রেখেছি জলে। আর এখানে মাছটা দেখো আমি রান্না করব, তার জন্য হলুদ লবণ দিয়ে রেখে দিয়েছি, মানে ভাজতে হবে। এখানে তেলও আমি গরম করতে দিয়ে দিয়েছি, এখন ভাজতে দিব। তো তেল গরম হতে থাক, এদিকে আমি একটা সবজি বসিয়ে দিব। এখানে মাছটা আমার ভাজতে থাকবো। সবজিটা এখানে কেটে রেখেছি, এই দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, তোমাদেরকে দেখাইনি কাটা। তো এগুলো আমি রান্না করব, তো আবার পরে কথা বলছি। তো এগুলো গুছিয়ে নিই। তো ফ্রেন্ডস এখানে দেখো আমি সবজি তরকারিতে কি করব। দেখো এখানে দেখছো ছোট্ট ছোট্ট, এই যে ছোট্ট ছোট্ট বড়ি, এগুলোকে খুদে বড়ি বলছে। তো এটা দিয়ে আমি আর মাছের মাথা, ছোট ছোট মাছের মাথা, আর এটা দিয়ে আমি কি করব বলো তো, এই সবজিটা আমি রান্না করব। খেতে বেগুন দিয়ে বহু টেস্ট, দারুণ লাগে খেতে। তো বেগুনটা আমি চাপিয়ে দিয়ে আবার পরে আসছি। আর এদিকে তো দেখছি মাছ ভাজা আমি বসিয়ে দিয়েছি, এই দেখো ভাজা হচ্ছে আস্তে আস্তে। তো এই দেখো ফ্রেন্ডস আমার বেগুনের তরকারিটা দেখতে পাচ্ছ। তো আমি কোনো জল টল কিছু দিইনি, ওতেই আমার আস্তে আস্তে হচ্ছে রান্নাটা আমি এইভাবে আস্তে আস্তেই করি। আর এদিকে দেখা এখানে ফুলকপিটা আমার হয়ে গেছে ভাজা, কিছুটা এখনো হালকা ভাজতে হবে, ভাজি। তো ফ্রেন্ডস আমি বেগুনের তরকারিটা আমি দেখো সবজিটা নামিয়ে নিয়েছি। এই দেখো আমার রান্নাটা এটা কমপ্লিট হয়ে গেছে, আমি রেখে দিয়েছি।
আর এটার মধ্যে ফ্রিজে ছিল মিষ্টি আছে, তো এটা বের করে রাখলাম, ঠান্ডা হলে আমার মেয়েকে দিব। আর এখানে দেখো টমেটোটা কেটে রেখেছি আমি, টমেটোটা আমি এই মাছে দিব। তো এখানে আমি দেখো পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি, আর সমস্ত মশলাগুলো দিয়ে দিব, আদা রসুন জিরে লঙ্কা গুঁড়ো লবণ এইসবগুলো সব দিয়ে এখানে আমি ফুলকপিটা দিয়ে দিব, টমেটো দিব, এর টমেটো কেটে রেখেছি টমেটোটা দিব। তো টমেটোটা দিয়ে দিই, সেদ্ধ হতে লাগবে। আর এখানে দেখুন বাবারে এত ভয় লাগে গো, ছিটকে ছিটকে গায়ে পড়ে যায়। আর এখানে ফুলকপিটা দিয়ে দিব, তখন জল দিয়ে দেবো, ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেবো, তাহলে আমার রান্না হয়ে যাবে। এরকম সিঙ্কের উপরে থালা বাটি পড়ে আছে, তো এটা আমি ঠিকঠাক করে নিই। এই দেখো আমার মেয়ের লেখা হয়ে গেছে, চলে আসলো, মুখটা দেখো। কি হলো কি হলো পাপা? হ্যাঁ পাপা বাজার গেল, পাপার দরকার আছে আবার। আর এখানে দেখো আমার এই ব্যাগের মধ্যে রেশনের সব ময়দা সব চলে এসেছে। তো আমি এগুলো খাই না, আমাদের ময়দা আমরা খাই, যেটা আমি গম পিষে নিই, তো সেই জন্য। আর এখানে ফলটা পড়ে আছে, আমার মেয়ে কিচ্ছু খায় না। এখানে দেখো বেদানাটা খেয়েছে তো কত কষ্টে। এখানে শসা আছে, এগুলো আছেই, যদি আমি খাই তবে। আর এখানে দেখো ভিডিও আমার এই করা আছে, এগুলো সব এই রান্নাটা হয়ে গেলে আমি এগুলো সব গুছিয়ে তুলে নিব। হ্যাঁ, রান্নাঘর পরিষ্কার করতে হবে, থালা বাটি ধুতে হবে, প্রচুর কাজ। তো ফ্রেন্ডস এখানে দেখো আমি জল ঢেলে দিলাম, কষিয়ে নিয়েছি। তো জল ঢেলে দিয়েছি দেখো সুন্দর করে। আমার ফুটে গেলেই ঢাকা থাক, ফুটে গেলে আমি মাছটা দিয়ে দিব। তো এই দেখো আমার মেয়ে মাথা খায় খুব, তো এই দেখো মাছের মাথাগুলো সব ভেঙে ভেঙে নিয়ে নিল, দেখলা? এই দেখো এই তিনটে বললাম আমাকে তিনটে দাও, আর এখানে চারটে এখনো আছে, এগুলো মাথা কাটেনি আমার। এগুলো একসঙ্গে খেলে সবগুলো খেলে হবে না, আবার চাইবা তখন পাবে না। তো এই তিনটে ভেঙে দিলাম, ও তিনটে খেতে থাক। আর এইগুলো দেখো আমি মাছটা ফুটে গেলে জলটা মাছটা ঢেলে দেবো। আর এখানে সিঙ্কের থালাগুলো থাক, এখন আপাতত থেকে যাক, আমি আগে ঘর পরিষ্কার করে নিই, ঝাড়ু দিয়ে নিই, তারপরে আসছি। তো আমার মেয়েকে দেখাচ্ছি। তো এই দেখো আমার মেয়ে ভাত নিয়ে বসে গেছে। এই দেখো এখানে চিকেন আছে, মাথা নিয়েছে, বললাম না তোমাদেরকে, এই দেখো মাথা ভেঙে নিয়ে নিয়েছে। আর এখানে বেগুনের তরকারি ছোট্ট বড়ি দিয়ে ওগুলো দিয়ে দিয়েছি। ও মানে নিজে হাতে খায়, আবার কোনোদিন বদমাইশি করে দেখি খাইতে পারছে কি ঠিকঠাক। খেয়ে নাও হ্যাঁ। আর এইটা দেখো ওর পাপা এই একসঙ্গে বহরমপুরে গেছিল, তো ওখানে কাজ ছিল। তো এই দেখো এইটা নিয়ে এসেছে ওর জন্য, ঢাকনা সিস্টেম দেখবে তোমরা। এই দেখো ঢাকনাটা রেখে দিয়েছি, ওকে জল দিয়েছি, তো জলটা খাবে, ঢাকনা খুলে খেতে গেলে ফেলে দিবে, তার জন্য ঢাকনাটা খুলে নিয়েছি। তো এটা সিস্টেমটা ভালো হয়েছে, জল থাকলে না ঢেকে রাখা যাবে বলো, তো এটাই ওকে এনে দিয়েছে। তো ঠিক আছে, তোমাদেরকে আর আমি শেয়ার করছি না, আমি এই ঝাড়ুগুলো দিয়ে নিই, ঝাড়ু আর শেয়ার করছি না। তো ফ্রেন্ডস এখানে দেখো এবার থালা বাটি পড়ে আছে, এগুলো এবার ধুয়ে নিব আমি। প্রচুর কাজ, প্রচুর। তো আমার ঘর পরিষ্কার হয়ে গেছে, আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি।
সেখানে দেখো আমার মেয়ে স্নান করে নিয়েছে, ওকে আমি ক্রিম মাখিয়ে দিয়েছি, আমিও স্নান করে নিলাম। তাকাও তো, এই দেখো এখন আমাদের খাওয়া দাওয়া হবে। ওর পাপা স্নান করতে ঢুকেছে। দেখো আমার মেয়েকে দেখালাম তোমাদেরকে। এখন আমিও স্নান করে নিয়েছি। তো মাথা আজকে চুলটা শ্যাম্পু করলাম, করে চলে এসেছি। তো স্নানের আগে তোমাদেরকে দেখালাম। তো এখন স্নান করে আবার এসেছি। তো এখন আমাদের খাওয়া দাওয়া চলবে, খাওয়া দাওয়া হবে। সিম্পল রান্না তোমাদেরকে দেখিয়েছি, টুকিটাকি রান্না যে দুটো রান্না করেছি দেখিয়েছি। এখন পাঁপড় ভাজবো, আমার মেয়ে পাঁপড় ভালোবাসে তো পাঁপড় ভাজবো। অনেকে স্পেশাল সানডে হলে স্পেশাল মানে রান্না মাংস হয়, কিন্তু আমাদের স্পেশাল বলে কিছু না। মাংস মানে মাংস রেগুলারই হয়। তো কাল পরশু দিনও তোমাদেরকে তো রেগুলার শেয়ার করছি মাংস। তো আজকে আর মাংস আমি করিনি, আজকে হয়েছে মাছ। মাছটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর কি বলছি, মাছের কথা আবার। তো সবজি রান্না তো কি করেছি দেখিয়েছি, আর মাছটা করেছি। তো এখন আবার আমরা খাওয়ার টেবিলে তোমাদের সঙ্গে খাবার জায়গায় দেখা করছি। তো ফ্রেন্ডস এখানে দেখো শসা, পাঁপড়, আর ওখানে তো তরকারি আছেই, আর ওই সাইডে আছে মিষ্টি। তো আমি এখানে তরকারি নিব, তার জন্য বাটিটা নিয়ে এসেছি। আর আমি তো রুটি খাই, ভাতও খাই মাঝে মধ্যে, ভাতও খাওয়া হয়। এই দেখো তো খেয়ে নিই, মানে তরকারি বাটিতে রাখি আমি। তো এই দেখো নিয়ে নিয়েছি তরকারি, এখন খেতে শুরু করি। রুটি, দুপুরে রুটি। তোমরা কে কে দুপুরে রুটি খাও বলো? আমি খাই, রুসা খাই। তাই রুসা? রুসা রুটি খায় না। চলো খাওয়া দাওয়া হয়ে যাক। হাই ফ্রেন্ডস, এখন বাজে 7:30 বেজে গেছে, দেখতে পাচ্ছ। দেখতে কি করে পারবে না দেখালে, তো 7:30 বাজে, 7:20। তো এখন দেখো আমি কি খাচ্ছি। মেয়ের জন্য ডিম সিদ্ধ করলাম, তো মেয়ে খেলো না। মেয়ে কিচ্ছু খায় না, আমাকেই খেতে হয়। তো খাওয়ার টেবিলে তোমার সঙ্গে দেখা হয়েছে, আর তো দেখা করিনি, কারণ আর তোমরা জানো আমার কমেন্ট শো করছে না। অনেকেই জানো, অনেকে জানো না। কমেন্ট শো করছে, কেউ কেউ জানো, কমেন্ট একদমই শো করছে না। তো সারাদিনে দেখতে পাচ্ছি না কারো ভিডিও। তো রাতে শো করে, রাতে থেকে দেখি। তো এখন সন্ধ্যা 7:30, এখন শো করছে। এখন থেকে আমার শুরু হয়েছে। আর তো আমাদের একটু দেরি করে খাওয়া হয়েছে, তো চাটা আর কিছু খেলাম না আমি। তো মেয়ে এখন পাপার সঙ্গে বাইরে যাবে, তো মেয়েকে রেডি করাবো, আর ডিমটা খেয়ে নিই। তো আমি একটু ঘুমিয়েছিলাম, কমেন্ট শো করছে না, কারো ভিডিও দেখতে পাচ্ছি না, তাই একটু শুয়েছিলাম। কারণ রাত জেগে ভিডিও দেখা, শরীরটা একটু খারাপ করছিল, শুয়েছিলাম সবাই, আমরা 3জনেই। তো ঘুম থেকে উঠে একটুখানি বসেছিলাম, চা খাচ্ছি, গ্রিন টিও খেয়েছি। মানে আমার ইচ্ছা ছিল না খাওয়ার, কিন্তু মেয়ে খেলো না গ্রিন টিটা, তো মেয়ে কিছুই খাচ্ছে না, সেগুলো আমাকে খেতে হচ্ছে। দেখো আমার কাছে পাগল, পাগল। তো ফ্রেন্ডস এখন আমি আবার চলে আসলাম, 9টা বাজে, এখন পুরো রাত 9টা বেজে গেছে। তো এই দেখো বাজার থেকে বাড়ি চলে আসলো, আর কি নিয়ে এসেছে দেখো। ওতে কিছু হবে না, না এই দেখো কি কি এনেছে, সেগুলো দেখাচ্ছে তোমাদেরকে। চকলেট কালকে বেশি এনেছিল, আজকে তো রোজ বাজার গেলে কি রোজ নিয়ে আসা হয় বলো, কত করে নিয়ে আসে সবকিছু। আর এটা আমি কালকে খেতে চেয়েছি, তো আজকে তোমরা খাবাই, কেউ খাবে চলে এসো। আছে মাংসের আছে, ডিমের আছে, আলুর আছে, কিন্তু সব তেলে মানে পোড়া পোড়া তেল। দেখো কালারটা কেমন কালো কালো, বুঝতে পারছো? তো খেয়ে নিয়ে এগুলো, গরম খুব বেশি না, আবার খুব ঠান্ডাও না। ফ্রেন্ডস এখন আবার আমি চলে এসেছি
এখন বাজে 11টা বেজে গেছে, তো আমার মেয়েকে এখন খাওয়াবো। 11টার সময় খাচ্ছে, খাওয়াবো। ভাবলাম যে বিছানাটা, আমি ভেবেছি বিছানা আমি মানে তুলে পরিষ্কার করব না, আমার পরিষ্কারই ছিল। আবার সব কি সব খেয়ে গোটা বিছানায় নষ্ট করে ফেললো, আমাকে আবার পরিষ্কার করতে। ওইখানে দেখো শাড়ি পরেছে, ওই দেখো ওই দেখো শাড়ি পরেছে। তো ঠিক আছে, ওকে খাইয়ে নি। এই দেখো ভাত নিয়ে বসে পড়েছি, তো ওকে খাইয়ে নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি। ভিডিওটা আমাকে শেষ করতে হবে। ওকে ভাতটা খাইয়ে দিব, বিছানাটিকে আমি পরিষ্কার করে ওকে শুয়ে দিব। তো ঠিক আছে, আর এদিকে তো তোমাদের ব্লগ দেখতেই হচ্ছে। তো এখনকার মতো পরে আবার ফিরে আসছি ব্লগ শেষ করতে। ওকে। তো ফ্রেন্ডস, এখন 12টা বেজে গেছে, তবু আমার এখনো রান্না কিচেনের কাজ কমপ্লিট হয়নি, থালাবাটি পড়ে আছে। তো আমি তোমাদের এই যে ব্লগ দেখছি, কালকে শেষ করতে পারবো কি তাই। তো ব্লগ দেখে শেষ করতে তো মানে সারাদিন তো কোনো শো করছে না, তো তার জন্যে আমি ব্লগ দেখছিলাম। মেয়েকে ব্রাশ করালাম, খাইয়ে নিয়েছি, এখন রাত্রে ব্রাশটাও করিয়ে নিলাম। ওখানে বসে আছে, মোবাইল দেখছে। বলছি 12টা বেজে গেছে, কালকে স্কুল যেতে হবে, তো ঘুমাতে মোবাইল নিয়ে পড়ে আছে আর চুপচুপ করে তাকাচ্ছে। আমার কথা বলা দেখছে, এই দেখো রাগ করে বসে আছে। কে গো? ওরে বাবা রে, মিমিদেরকে বলে দাও গুড নাইট, বলো গুড নাইট বলো। ওরে বাবা রে, গুড নাইট। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক, কমেন্টও করবে। তো কমেন্ট তো করবেই, কেমন ভিডিও, কেমন হলো, কি দেখলে। আর অবশ্যই করে যারা নতুন ঢুকছো তারা আমার ভিডিওটা দেখে পুরোটা ফুলটা দেখে, ফুল ভিডিও দেখে সাবস্ক্রাইব করে লেখা আছে ওখানে টাচ করে দিবে। আর পাশে বেল আইকন আছে, ওটা টাচ করে দিলে অল নোটিফিকেশন আসবে। অলটা টাচ করলে সব সময় আমি যখনই ভিডিও দিব তোমরা সব সময় পেয়ে যাবে আমার ভিডিও, আর দেখতে পাবে। নোটিফিকেশন পেয়ে গেলে তোমরা সবসময় দেখতে পাবে। আর বন্ধু না রাখলে কোনোদিনই বন্ধু আসবেও না, এবং ভিডিওটা তোমাদের মোবাইলে যাবে না। তো দেখতে থাকো, পরের দিন আবার কি দেখাই। তো এখন গুড নাইট, তো বাই বাই, টাটা। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো।